নমস্কার বন্ধুরা। কর্মের রাস্তা খুবই রহস্যজনক হয়। এই রাস্তা যতই বুঝে উঠবে ততই রহস্যময় মনে হতে থাকবে। কর্মই একে অপরের সাথে জুড়ে দেয়, আবার একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেয়। কর্মই কাউকে শক্তিশালী করে, আবার কর্মের কারণেই মানুষ দুর্বল হয়ে পড়ে। কর্মই মানুষকে গরিব, আবার কাউকে ধনী বানিয়ে দেয়। বন্ধুরা, সংসারে যেমনই সংঘর্ষ হয়ে থাকে, পরিবারে যে ঝগড়া, অশান্তি, যে বাধা বিপত্তি থাকে, সব প্রকারের যে লেনদেন হয়, এসব সকলই কর্মবন্ধনের কারণে হয়ে থাকে। কর্ম মানুষের তার্কিক ও বৌদ্ধিক ক্ষমতার উপরে। যখন তুমি এই কর্মকে বুঝতে শিখে যাবে, তখন জীবনে ঘটে যাওয়া ঘটনা ও মানুষের সাথে বন্ধনে বন্ধন হতে ভুলে যাবে। ঠিক তখনই তোমার অভ্যন্তরীণ যাত্রা শুরু হয়ে যাবে। বন্ধুরা, জীবনে ভালো ও খারাপ সবই কর্মের কারণে ঘটে থাকে। যখন ভালো সময় হয় তখন শত্রু বন্ধু হয়ে যায়, আবার যখন সময় খারাপ হয় তখন বন্ধু শত্রু হয়ে যায়। যাদের জন্য জীবনে তুমি অনেক কিছু করে থাকো, সেও তোমার শুভচিন্তক থেকে কুচিন্তক হয়ে পড়ে। আবার অনেক সময় অপরিচিত ব্যক্তিও তোমার জীবনে শুভচিন্তক হয়ে ওঠে, যার জন্য তুমি জীবনে কখনোই কিছু করনি। এখানে সময় ও কর্মের ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ব্যাখ্যা মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের বোঝাচ্ছিলেন। মহাত্মা বুদ্ধকে এক শিষ্য অনুরোধ করলেন, গুরুদেব, এই ব্যাখ্যা আমাদের আরও বোধগম্য করার জন্য অনুগ্রহ করে কোনো কাহিনীর মাধ্যমে বর্ণনা করুন। মহাত্মা সম্মতি জানিয়ে একটি কাহিনী শুরু করলেন। একটি নগরে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণ খুবই দরিদ্র ছিলেন, কারণ তার পৌরোহিত্য ছাড়া অন্য কোনো উপার্জনের উৎস ছিল না। এই কাজে ব্রাহ্মণের স্ত্রী খুবই অসন্তুষ্ট ছিলেন। ব্রাহ্মণের নাম ছিল রঘু আচার্য। ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণকে সর্বদা অন্য কিছু উপার্জনের উৎস খোঁজার ব্যাপারে বোঝাতেন। ব্রাহ্মণ ছিলেন পরমাত্মার ভক্ত। তার পরমাত্মার প্রতি অটুট বিশ্বাস ছিল, পরমাত্মার প্রতি গভীর আস্থা ছিল। রঘুর স্ত্রী রঘুকে উপার্জনের উৎস বাড়ানোর জন্য প্রত্যহ বোঝাতেন। রঘু প্রথম কোনো গুরুত্বই দিচ্ছিলেন না। একদিন রঘুর স্ত্রী রঘুকে বোঝালেন, দেখো, এই রকম চলতে থাকলে আর সংসার চালানো যাবে না, কারণ আমাদের পরিবার বড় হচ্ছে। রঘু প্রতিদিনে এই অশান্তিতে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলেন যে সে শহরে যাবে, সেখানে কোনো কাজ খুঁজবে। রঘু তার স্ত্রীকে বললেন, কাল সকালবেলা আমি শহরের উদ্দেশ্যে রওনা দেব, আমার জিনিসপত্র তৈরি রেখো। রঘুপত্নী ব্রাহ্মণের সমস্ত কাপড় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তৈরি রাখলেন। একটি পুঁটুলিতে তা সমস্ত বেঁধে রাখলেন। পরের দিন প্রাতঃকালে দুটি সেদ্ধ আলু একটি ছোট্ট পুঁটুলিতে বেঁধে রঘুকে দিলেন রাস্তায় আহার করার জন্য। রঘু সকাল সকাল বেরিয়ে পড়লেন। রঘু বেরিয়ে তো পড়লেন, কিন্তু তিনি কি কাজ করবেন, কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন, কিছুই জানতেন না। শুধু শহরের দিকের পথে হাঁটতে শুরু করলেন। রাস্তায় যেতে যেতে ভাবলেন, কোথাও জলাশয় দেখতে পেলে সেখানে স্নান আর নিক সেরে আহার করবেন। যেতে যেতে অনেক দূর আসার পর রাস্তার ধারে একটি স্বচ্ছ সরোবর দেখতে পেলেন। ভাবলেন, এখানে স্নান সেরে আহার করবেন। একটি গাছের নিচে বসে একটু বিশ্রাম নিতে লাগলেন। রাস্তার ক্লান্তিতে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় সে রাস্তা ধরে এক ত্রিকালদর্শী মহিষী ও তার পত্নী যাত্রা করছিলেন। মহিষীর পত্নী দেখতে পেলেন গাছের নিচে এক ব্রাহ্মণ ঘুমিয়ে আছেন। তার ওই ব্রাহ্মণকে দেখে খুব দয়া হলো। তিনি তার স্বামীকে বললেন, আপনি তো ত্রিকালদর্শী, সকলের দুঃখ নিবারক, আপনি ওই ব্রাহ্মণকে দেখুন, মনে হচ্ছে উনি খুবই দরিদ্র। দয়া করে ওনার জন্য এমন কিছু করুন যাতে ওনার দরিদ্রতা দূর হয়। মহিষী বললেন, তুমি খুব কোমল হৃদয়ের, সকলের জন্য তোমার হৃদয় কেঁদে ওঠে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিশ্চয় কিছু করতে হবে। এই বলে উনি ওই ব্রাহ্মণের নিকট এলেন। ব্রাহ্মণের পুটুলি খুললেন, দেখলেন দুটি সেদ্ধ আলু রাখা আছে।
মহিষী ওই আলু দুটিকে দিব্য শক্তি দিয়ে লাড্ডুতে পরিণত করলেন আর বললেন, আমার যতটুকু করার আমি করে দিয়েছি, বাকি সব ওনার কর্মের ওপর ছেড়ে দিলাম। মহিষী ও তার পত্নী সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর রঘুর ঘুম ভাঙল। তার খুব খিদে পেয়েছে, তাই সঙ্গে সঙ্গে স্নান ও আহ্নিক সেরে ফেললেন। এবার আহারে বসলেন। পুঁটুলি খুললেন, দেখলেন দুটি লাড্ডু ওই পুঁটুলিতে রাখা আছে। তার খিদে আরও বেড়ে গেল ওই লাড্ডু দেখে। কিভাবে লাড্ডু এলো, কে রেখে গেল তা না চিন্তা করে একটা লাড্ডু খেয়ে ফেললেন। এত সুস্বাদু লাড্ডু তিনি আরেকটি খেয়ে ফেললেন। হঠাৎ আবার ওই পুঁটুলিতে লাড্ডু ভরে গেল। তিনি আরও বেশ কিছু লাড্ডু খেলেন। ঠিক তখনই আবার লাড্ডুতে ওই পুঁটুলি ভরে গেল। রঘু ভাবলেন, এইসবই পরমাত্মার মহত্ব, পরমাত্মার আশীর্বাদ। তিনি আর শহরে না গিয়ে বাড়ি অভিমুখী হলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছে গেলেন। রঘু তার স্ত্রীর বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলেন রঘু ফিরে এসেছেন। রঘুকে খুব বকাবকি শুরু করলেন। বলতে লাগলেন, তোমার দ্বারা কিছুই হবে না। শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথেই তুমি ফিরে এলে। ভীরু কাপুরুষ বলতে শুরু করলেন। রঘু বললেন, আমার কথা তো শুনবে প্রথমে, না শুধু চেঁচামেচি করবে? রঘুর স্ত্রী বললেন, শুনি, কি রাজ্য জয় করে এসেছ? কত ধন দৌলত বেঁধে নিয়ে এসেছ? রঘু বললেন, প্রথমে ঘরের ভেতরে চলো। ঘরের ভেতরে ঢুকে ওই পুঁটুলি বার করে খুলে দেখালো। পুঁটুলিতে এত লাড্ডু দেখে রঘুপত্নী অবাক হলেন। বললেন, তোমাকে তো এতে দুটি সেদ্ধ আলু বেঁধে দিয়েছিলাম, এত লাড্ডু হলো কিভাবে? রঘু বললেন, সবই পরমাত্মার আশীর্বাদ। এই বলে সমস্ত ঘটনা বললেন। কিন্তু ঘুমিয়ে থাকার কারণে ওই আশ্চর্য কিভাবে হলো সেটা তিনি জানেন না। সকলে লাড্ডু খেতে শুরু করল, কিন্তু যতই ওই লাড্ডু খায় ততই পুঁটুলি লাড্ডুতে ভরে যায়। রঘুপত্নী রঘুকে বললেন, তুমি একটি কাজ করো, তুমি একটি মিষ্টান্নের দোকান শুরু করো। এত সুস্বাদু লাড্ডু কেউ কোনোদিন খায়নি, দেখবে সকলের খুব পছন্দ হবে। কয়েকদিনের মধ্যেই একটি লাড্ডুর দোকান খুলে বসলেন। যে একবার ওই লাড্ডু খায় সে পুনরায় আবার লাড্ডু কেনে। এইভাবে সারা গ্রাম, পাশের গ্রাম ওই ব্রাহ্মণের লাড্ডুর খ্যাতি ছড়িয়ে পড়ে। রঘুর লাড্ডু গ্রামের সমস্ত রকমের অনুষ্ঠানে সরবরাহ করতে থাকেন, এমনকি রাজবাড়ি থেকেও অর্ডার পেতে থাকেন। রঘু আস্তে আস্তে ধনী হতে থাকেন, দালান বাড়ি তৈরি করেন। রঘুর স্ত্রী সোনা হীরের গয়না পরতে শুরু করেন। মানুষ যখন ধনী হয়ে ওঠে তখন তার ওঠা বসা ধনীদের সাথেই হয়ে ওঠে। রঘুপত্নীর এখন রাজবাড়িতে যাওয়া আসা শুরু হয়ে ওঠে। কিন্তু মানুষ যখন ধনী হয় তখন তার শত্রু বেড়ে যায়। গ্রামবাসী আশ্চর্য হতে থাকে, এত অল্প সময়ে ওই সামান্য ব্রাহ্মণ কিভাবে এত ধনী হয়ে উঠল। কখনো তাকে লাড্ডু বানাতে দেখা যায় না, তার বাড়িতে লাড্ডু বানানোর সুগন্ধ পাওয়া যায় না, কোনো রকম উনুনের ধোঁয়া দেখা যায় না। এক শত্রু কোনো রকমে সেই রহস্যময় পুঁটুলির কথা জানতে পারে। সে রাজার খুব কাছের লোক ছিলেন। একদিন রাজাকে গিয়ে সমস্ত ঘটনা বললেন। রাজার কান ভারী করেন, রাজাকে বোঝান, হে রাজন, এরকম রহস্যময় পুঁটুলি একমাত্র আপনার কাছেই থাকা উচিত। আপনার রান্নাশালায় এত সুস্বাদু খাবার তৈরি হয়, সেখানেই এই লাড্ডুর স্থান থাকা উচিত। আর আপনার প্রত্যহ লাড্ডু ওই ব্রাহ্মণের নিকট থেকেই কিনতে হয়। আপনি কেন খরচ করে আর লাড্ডু কিনবেন? ওই পুঁটুলি আপনি ব্রাহ্মণের কাছে চেয়ে নিন। রাজা কিন্তু বিচার না করেই ওই ব্যক্তির কথায় বশীভূত হয়ে রঘুকে রাজদরবারে ডেকে পাঠালেন। রঘু রাজদরবারে এলেন, তাকে ওই পুঁটুলি চাওয়া হলো। প্রথমে রঘু অস্বীকার করলেও পরে তিনি ওই পুঁটুলি দিতে বাধ্য হলেন, কারণ তিনি জানতেন রাজার আদেশ পালন না করলে তিনি বল প্রয়োগ করবেন এবং বল প্রয়োগ করে ওই পুঁটুলি নেবেন। রাজার আদেশ পালন না করলে রাজদ্রোহী বলে গ্রেপ্তার করবেন। আর কোনো উপায় না দেখে রঘু ওই পুঁটুলি রাজাকে প্রদান করলেন।
আস্তে আস্তে রঘু আবার আগের অবস্থায় ফিরতে শুরু করেছেন, কারণ এতদিনে বেশি খরচে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। যা জমানো অর্থ ছিল তা প্রায় শেষ হতে শুরু করেছে। রঘুর স্ত্রী একদিন রঘুকে বললেন, আমরা আবার আগের অবস্থায় ফিরতে চলেছি। আমাদের সংসারে পুনরায় দারিদ্রতা ফিরতে চলেছে। বরং তুমি আবারও সেই স্থানে যাও, আবারও পরমাত্মার স্মরণে সেখানে গিয়ে দেখো। রঘু পরের দিন আবারও সেই সরোবরের ধারে ওই বৃক্ষের নিচে বিশ্রাম নিতে লাগলেন। পরমাত্মাকে স্মরণ করতে করতে ক্লান্তির কারণে আবারও ঘুমিয়ে পড়লেন। অলৌকিকভাবে সেই ত্রিকালদর্শী মহিষী তার পত্নী সেই রাস্তা দিয়ে যাত্রা করছিলেন। মহিষী পত্নী সেই ব্রাহ্মণকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে মহিষীকে বললেন, দেখুন, এই সেই ব্রাহ্মণ ঠিক আজ থেকে 3 বছর আগে এই বৃক্ষের নিচে শুয়েছিলেন। আমি আপনাকে ওনার দারিদ্রতা দূর করার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি তো আগের মতোই দরিদ্রই আছেন। মহিষী ত্রিকালদর্শী, তিনি সব কিছুই জানেন। তার সেই লাড্ডুর পুটুলি কিভাবে রাজা ছিনিয়ে নিয়েছেন তিনি তার পত্নীকে বললেন। মহিষীর পত্নী আবারও দয়া হলো। তিনি মহিষীকে আবারও তার দারিদ্রতা দূর করার অনুরোধ করলেন। মহিষী আবার দিব্য মন্ত্র উচ্চারণ করতে করতে একটি পুটুলি রাখলেন। তারা সস্ত্রীক সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন রঘুর ঘুম ভাঙল, তখন সঙ্গে সঙ্গে সেই পুটুলি খুলে দেখলেন, যেমনই ওই পুটুলির মুখ খুললেন ঠিক তেমনই একটি ইঁট বেরিয়ে এসে রঘুর কপালে সজোরে আঘাত করল। রঘু কিছু বোঝার আগেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন রঘুর চৈতন্য ফিরল, দেখলেন একটি ইঁট যেটি তাকে আঘাত করেছিল সেটি মাটিতে পড়ে আছে, আর পুটুলিতে আরও 2টি ইঁট রয়েছে। রঘু ওই পুটুলির মুখ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রী দরজার বাইরে তার জন্য অপেক্ষা করছেন। তিনি কিছু না বলেই পুটুলিটি রেখে হাত মুখ ধুতে চলে গেলেন। রঘুপত্নী তার অপেক্ষা করতে না পেরে পরমাত্মার আশীর্বাদ দেখার জন্য পুটুলিটি খুলতেই একটি ইঁট বেরিয়ে রঘুপত্নীকে আঘাত করলেন। রঘুপত্নী কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়লেন। হাত মুখ ধুয়ে এসে রঘু দেখলেন তার স্ত্রী অচৈতন্য আর পুটুলির মুখ খোলা। রঘু তার স্ত্রী চৈতন্য ফেরালেন। তারা পরমাত্মার এই লীলা কিছুই বুঝতে পারলেন না। তারা একটি পরীক্ষা করার জন্য ওই পুটুলি একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে পুটুলির মুখ ঘুরিয়ে রেখে দেখলেন কি হয়। দেখলেন সামনের দিকে ইট বৃষ্টি শুরু হলো। তারা তাড়াতাড়ি ওই পুটুলির মুখ বন্ধ করলেন। এখন তারা বুঝতে পারলেন পরমাত্মার উদ্দেশ্য কি, কেন এবার লাড্ডুর পরিবর্তে ইটের পুটুলি প্রদান করেছেন। তারা জানতেন না যে ওই মহান ত্রিকালদর্শী মহিষীর আশীর্বাদ। তারা বুঝতে পারলেন এটা সংকেত, তাদের যুদ্ধ করতে ইঙ্গিত দিচ্ছে। পরের দিন ব্রাহ্মণ একটি বার্তা লিখলেন রাজার উদ্দেশ্যে। তাতে লেখা হলো, হে রাজন, আপনি আমার পুটুলি জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন। আপনি অর্ধেক রাজ্য ও ওই পুটুলি আমাকে দিন, না হলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাজা ওই বার্তা পড়া মাত্রই আর আবেগ সামলাতে পারলেন না। একটা সামান্য ব্রাহ্মণ রাজাকে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার সাহস পায় কেমন করে? রাজা সঙ্গে সঙ্গে 100 জনের সৈনিক ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ব্রাহ্মণ সব আগে থেকেই প্রস্তুত ছিলেন। সৈনিক আসতেই প্রথমেই তাদের ফিরে যেতে অনুরোধ করেন, কিন্তু সৈনিক আক্রমণ করলেন। ঠিক তখনই ব্রাহ্মণ পুটুলির মুখ খুলে দেন। সামনে ইট বৃষ্টি শুরু হয়। আস্তে আস্তে ভয়ে সব সৈনিক ফিরে ছুটে পালায়। তারা রাজাকে গিয়ে সব বলে। রাজা এবার অনেক বেশি সৈনিক পাঠায়। ব্রাহ্মণ এবার একটি উঁচু টিলা তৈরি করে রাজ সৈনিকদের জন্য অপেক্ষা করতে থাকেন। রাজ সৈনিকরা এলে আবার ইট বৃষ্টি শুরু হয়। রাজ সৈনিকরা গুরুতর আহত হতে থাকে। এই রকম অস্ত্র প্রতিহত করার কৌশল তাদের জানা ছিল না। তীর, ঢাল, তলোয়ার কোনো কিছুই কাজে আসে না। আবারও কাকে প্রতিহত করবে সেটাও বুঝতে পারছিলেন না, কারণ সবই তো অলৌকিক শক্তি। এই খবর রাজার কানে যায়। রাজা তৎক্ষণাৎ বৈঠক ডাকে।
বৈঠকে আলোচনা হয় সন্ধি করার জন্য, কিন্তু রাজা প্রথমে সন্ধি করতে রাজি হন না। এদিকে রঘু সন্ধি করতে রাজি হন যদি তার শর্ত মানা হয়, অর্ধেক রাজ্য ও ওই লাড্ডুর পুটুলি। শেষ পর্যন্ত রাজা সেই শর্ত মানতে রাজি হন। বন্ধুরা, রঘুব্রাহ্মণ অর্ধেক রাজ্য পাওয়ার পর এখন তিনি রাজা। প্রজাদের হিতে প্রচুর দান ধ্যান করতে লাগলেন। প্রজাদের শান্তি সুখ সমৃদ্ধি বাড়তে থাকে। রঘু সবই পরমাত্মার আশীর্বাদের ফলস্বরূপ পেয়েছেন, তাই তিনি নিজের ভোগ বিলাসে বিরত থেকে শুধু প্রজাহিতেই ভাবতে লাগলেন। তার উদ্দেশ্য ছিল ভালো, অতএব তার সব কিছুই ভালো হতে লাগলো। কিন্তু রাজার উদ্দেশ্য ছিল খারাপ, তাই তার দিন দিন অবনতি হতে শুরু করলো। রঘুব্রাহ্মণের উদ্দেশ্য ছিল জনহিত, তাই তার পরমাত্মা ত্রিকালদর্শীর মাধ্যমে সাহায্য পাঠান। কিন্তু রাজার উদ্দেশ্য ছিল জনহিতের বিপরীত। যখনই ব্রাহ্মণের ওই পুটুলি ছিনিয়ে নেয় ও নিজের ভোগে কাজে লাগায়, তখনই পরমাত্মা তার কর্মের প্রতি রুষ্ট হন। মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের বললেন, জীবনের চড়াই উতরাই সমস্ত কিছুর মূলেই হলো কর্ম। যেমন কর্মের বীজ তুমি বপন করবে, ঠিক তেমনই ফসল তুমি পাবে। যে কোনো কর্ম করার আগে খুব গভীর বিচার করেই কর্ম করা উচিত, কারণ মনে রাখবে, কুয়ো যতই গভীর খনন করবে ততই তুমি মিষ্টি জল পাবে। বন্ধুরা, আশা করি কাহিনীটির মাধ্যমে কর্মের বিজ্ঞান বোঝাতে সফল হয়েছি। গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনী, কর ভালো তো হবে ভালো, এই প্রবাদ প্রসঙ্গে দ্বিতীয় কাহিনীটিও মন দিয়ে শোনো। আর ভালো লাগলে কাহিনীটি যাদের প্রয়োজন তাদের নিকট অবশ্যই শেয়ার করো। চলো শুরু করা যাক দ্বিতীয় কাহিনী। বন্ধুরা, তোমাদের মনে অবশ্যই এই চিন্তা কখনো না কখনো এসেছে যে যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কখনো অপরের সম্পত্তি ছলকপটের কৌশলে ছিনিয়ে নিয়ে থাকি, তবে এই দুষ্কর্মের প্রভাব ভবিষ্যতে কেমন পরিণতি ডেকে আনে। এছাড়াও এরকম কর্মের ফল কেমনভাবে জীবনে ফিরে আসে। কর ভালো তো হবে ভালো, এই প্রবাদ কখনো জীবনে সত্য হতে দেখেছ? অন্যের সাথে যদি ভালো করো তবে অবশ্যই তোমার ভালো হবে, না হলে অন্যের সাথে যেমনটি করবে সেই কর্মফল হিসাবে ফিরে পাবে। এই কথা কতটা সত্য? এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জেনে রাখা উচিত। এই প্রসঙ্গ নিয়েই আজকের এই কাহিনী। এই কাহিনী খুবই শিক্ষণীয়, জ্ঞানবর্ধক ও সংস্কারমূলক। তোমাদের কাছে অনুরোধ, কাহিনীটি সম্পূর্ণ শোনো। মহাত্মা বুদ্ধ যখন নগরে নগরে ভিক্ষাবৃত্তি করতেন ও কোনো এক স্থানে গাছের নিচে শিক্ষণীয় উপদেশ দিতেন, ঠিক সেই সময় মহাত্মা বুদ্ধ এই নগরের একটি বটবৃক্ষের নিচে বসে উপদেশ দিচ্ছিলেন। রজত নামে এক নগরবাসী মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করলেন, হে মহাত্মা, আমার মনে এক প্রশ্নের সংশয় আছে, কৃপা করে আমার সংশয় দূর করুন। বুদ্ধ বললেন, নিঃসংকোচভাবে তোমার প্রশ্ন আমায় বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমার মনের সংশয় দূর করব। রজত বললেন, জীবনে সত্য ধর্মের কি কোনো মূল্য আছে প্রভু? ছল করে বা ঠকিয়ে কারো অর্থ বা সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়, তবে সেই কর্মের ফল আমাদের জীবনে কেমন প্রভাব ফেলে? কর ভালো তো হবে ভালো, এই প্রবাদ কতটা সত্য গুরুদেব? মহাত্মা বললেন, বৎস, কর্মের ফল সকলকেই ভোগ করতে হয়, কর্মফল থেকে কেউ নিস্তার পায় না। এই শিক্ষণীয় কাহিনীর মাধ্যমে তোমাদের এই প্রসঙ্গ বর্ণনা করছি, অবশ্যই তোমরা মন দিয়ে শোনো। একটি গ্রামে মোহন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী বসবাস করতেন। মোহন একজন মৃৎশিল্পী ছিলেন। মাটির বাসন মূর্তি তৈরি করে সেগুলি হাটে গিয়ে বিক্রয় করতেন। প্রচণ্ড দারিদ্রতার সঙ্গে জীবন কাটত তাদের। মোহন একদিন খুব অল্প মাটির খেলনা বানিয়ে সেগুলি হাটে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ মোহনের স্ত্রী মোহনকে বললেন, আজ এত অল্প খেলনা নিয়ে হাটে যাচ্ছ, এগুলো যাওয়ার সঙ্গে সঙ্গেই তো শেষ হয়ে যাবে, তারপর সারাদিন কি করবে? একটু বেশি খেলনা বানিয়ে হাটে নিয়ে গেলে আমাদের তো একটু রোজগার বেশি হয়। মোহন বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ,
কিন্তু আজ মাটি শেষ হয়ে গেছে, মাটি আনতে হবে। স্ত্রী বললেন, আজ তো হাট দুপুরে, বরং তুমি মাটি নিয়ে এনে রাখো। মোহন বললেন, হ্যাঁ, সেটের জমির মাটি আনতে হবে। স্ত্রী বললেন, অত দূর যাওয়ার কি প্রয়োজন, পাশের জমি থেকেই নিয়ে এসো। মোহন বললেন, সেটের জমির মাটিতে মাটির সামগ্রী খুব ভালো হয়, সেটের জমির মাটি পলি মাটি। মোহন তার স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বলে সেটের জমির মাটি আনতে বেরিয়ে গেলেন। মোহন খুব সাদাসিধে প্রকৃতির, গ্রামে মানুষ এই সুযোগকে কাজে লাগাতেন, সর্বত্রই এই ভালো মানুষত্বের সুযোগ দিতে হতো তাকে। সেটের বাড়ি গিয়ে মোহন দেখলেন সেট বাড়িতে নেই। সেটের মুনিব খাতাপত্রে কাজ করছিলেন। মোহন মুনিবকে নমস্কার করে বললেন, মহাশয়, সেটজি ঘরে নেই, আমার একটু দরকার ছিল। মুনিব বললেন, তুমি আমাকে বলতে পারো, বাবু এখন বাড়িতে নেই। মোহন বললেন, আমার মাটির প্রয়োজন, যদি অনুমতি দেন তবে আপনাদের জমির মাটি নিতাম। মুনিব মনে মনে ভাবলেন, বাবু অনেক দিন ধরেই জমির ধারে বন্ধ কুয়োটা খোঁড়ার জন্য বলছিলেন, ভালোই হলো এই সুযোগে এই বোকাটিকে দিয়ে কাজটি করিয়ে নেই। বাবুকে খরচের হিসাব দেখিয়ে সম্পূর্ণ আয় আমারই হবে। মুনিব বললেন, হ্যাঁ বাবাজি, তুমি ওই মাঠে একটি বন্ধ কুয়ো আছে, সেই কুয়ো থেকে 10 থেকে 20 ঝুড়ি মাটি তুলে ফেললেই নরম মোলায়েম মাটি বেরিয়ে আসবে। তারপর তোমার যত খুশি মাটি নিয়ে যেও, একটিও পয়সা তোমায় দিতে হবে না, এমনকি ওই মাটি তোমার মাটির সামগ্রী বানাতে খুব ভালো হবে। মোহন বোকা ভোলা প্রকৃতির, মুনিবের কথা শুনে সে মাটি আনতে চলে গেলেন। সেদিনের মতো মাটি অল্প স্বল্প নিয়ে বাড়ি ফিরে এলেন। মোহনের স্ত্রী খাবার প্রস্তুত করে বসেছিলেন। হাত মুখ ধুয়ে মোহন সেই খাবার খেয়ে হাটের জন্য রওনা দিলেন। 2-3 দিন এইভাবে কুয়ো থেকে মাটি খুঁড়ে নিয়ে আসে। 3 দিনের দিন মোহন মাটি খুঁড়ছে, হঠাৎই তার কোদালে কি যেন ঠং ঠং করে আওয়াজ হলো। তাড়াতাড়ি মোহন আশেপাশের মাটি সরিয়ে দেখল একটি পেতলের হাঁড়ি, ঢাকনা খুলে দেখল স্বর্ণ মুদ্রা। মোহন একসাথে এত স্বর্ণ মুদ্রা দেখে একটু হতভম্ব হয়ে পড়ল। মাটি খোঁড়া বন্ধ করে সেই হাঁড়ি বাড়ি নিয়ে এলেন। মোহন তার স্ত্রীকে সমস্ত ঘটনা বললেন। স্ত্রী মোহনকে বললেন, ঈশ্বর মুখ তুলেছেন, আমাদের আর দারিদ্রতা থাকবে না, তোমাকেও আর এত কষ্ট করতে হবে না। মোহন বললেন, না, এই মুদ্রা আমার নয়, যদি শেঠজি এই কথা জানতে পারেন তবে কারাগারে সারা জীবন অতিবাহিত করতে হবে, বরং কাল সকালে শেঠের বাড়ি গিয়ে এই মুদ্রা দিয়ে আসব। এই বলে মোহন স্নান করতে চলে গেলেন। মোহনের স্ত্রী ভাবলেন, এই মানুষটা এত সৎ, ইমানদার, এর দ্বারা কিচ্ছু হবে না, এই ভেবে 10টা মুদ্রা সরিয়ে নিজের কাছে রেখে দিলেন। পরের দিন সকাল হতেই মোহন শেঠের বাড়ি গিয়ে উপস্থিত হলেন, কিন্তু শেঠ বাড়িতে নেই, মুনিব আছেন। মুনিব জিজ্ঞেস করলেন, বাবাজি, কিছু ব্যাপার, মাটি খুঁড়তে কোনো সমস্যা হয়েছে নাকি? মোহন বললেন, না মহাশয়, আমি মাটি খুঁড়তে খুঁড়তে এই হাঁড়িটি পেয়েছি, এতে স্বর্ণ মুদ্রা রয়েছে, আপনি অনুগ্রহ করে যদি শেঠজিকে দিয়ে দেন তো খুব ভালো হয়। মুনিব বললেন, অবশ্যই, তুমি এখানে রেখে যাও। মোহন স্বর্ণ মুদ্রা ভর্তি হাঁড়ি রেখে চলে গেলেন। মুনিব সেই স্বর্ণ মুদ্রা দেখে নিজেকে সংবরণ করতে আর পারলেন না। অর্ধেক স্বর্ণ মুদ্রা নিজের কাছে রেখে দিলেন আর একটা পরিকল্পনা করলেন। শেঠকে অর্ধেক হাঁড়ি স্বর্ণ মুদ্রা দিয়ে বাকি স্বর্ণ মুদ্রা চুরির দায় মোহনের ওপর চাপাবেন। শেঠ যথারীতি বাড়ি ফিরলেন। শেঠকে ওই স্বর্ণ মুদ্রা ভরা হাঁড়ি দিয়ে মুনিব সমস্ত ঘটনা বললেন। মুনিব বললেন, বাবু, যদি মুদ্রার হাঁড়ি পোঁতা থাকে তবে তা অর্ধেক হাঁড়ি কেন? আমার যেন কেন সন্দেহ হচ্ছে বাবু। আপনি এক কাজ করুন, সিপাহী ডেকে ওর বাড়ি তল্লাশি করান, সব পরিষ্কার হয়ে যাবে। মুনিব সিপাহী ডেকে নিয়ে মোহনের বাড়ি উপস্থিত হলেন। সিপাহী মোহনের বাড়ি তল্লাশি করার প্রস্তুতি নিতেই মোহনের স্ত্রী বাধা দেন, বলতে শুরু করেন, এভাবে আপনাকে তল্লাশি নিতে দেব না, উনি এখন বাড়ি নেই। এমন সময় মোহন উপস্থিত হলেন। সব কথা মোহন শুনে হাসি মুখে তল্লাশির অনুমতি দিলেন, কিন্তু মোহনের স্ত্রী কোনো ক্রমেই তল্লাশি নিতে দিচ্ছেন না। মুনিব শেঠকে বললেন, বাবু দেখুন, নিশ্চয়ই এই মহিলা আরও কিছু লুকিয়ে রেখেছেন, তাই তল্লাশি দিতে বাধা দিচ্ছেন। ওনাদের রাজা মশাইয়ের কাছে নিয়ে গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। অবশেষে মোহনের স্ত্রী তল্লাশি নিতে দিলেন।
তল্লাশির পর মোহনের স্ত্রী যে 10টি স্বর্ণমুদ্রা সরিয়ে রেখেছিলেন সেটা পাওয়া গেল। মোহন হতবাক হয়ে গেলেন। মোহনের স্ত্রী সত্যটা স্বীকার করলেন, কিন্তু বাকি মুদ্রার কথা তিনিও বলতে পারলেন না। সেপাই দুজনকেই ধরে নিয়ে গেলেন। রাজা তাদের কারাদণ্ডের সাজা দিলেন। মোহন শেঠকে খুব কাকুতিমিনতি করতে লাগলেন। বাবু, আমি নির্দোষ, আপনি দয়া করে রাজামশাইকে বলুন। কিন্তু মোহন বোকা ভোলা প্রকৃতির, তাই তার কথায় কেউ কোনো প্রত্যুত্তর করলেন না। মোহনের স্ত্রী মোহনকে বললেন, দেখলে তো ইমানদারির কি পরিণতি হয়। এই সব পরিসমাপ্তির পর শেঠ কিন্তু বিচলিত থেকেই গেলেন। মোহনের করুণ প্রার্থনা থেকে বারবার যেন কিসের ইঙ্গিত দিচ্ছিলেন। সে থাকতে না পেরে মুনিবের বাড়ি গেলেন। হঠাৎ শেঠ মুনিবের ঘরে উপস্থিত হবেন, মুনিব সেটা আন্দাজি করতে পারেননি। মুনিব সে সময় সেই স্বর্ণমুদ্রা খুব হাসি মুখে গুনছিলেন। শেঠ মুনিবের এই দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়লেন। এদিকে মুনিব শেঠকে নিজের বাড়িতে অসময়ে দেখে অবাক। শেঠ মুনিবকে হাতে হাতে ধরলেন। শেঠ মুনিবকে হাতে নাতে ধরলেন। শেঠ খুব নিজেকে অপরাধী ভাবতে লাগলেন। অসহায় ছেলেটা বিনা দোষে শাস্তি ভোগ করছে। শেঠ সঙ্গে সঙ্গে রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। রাজা মোহন ও তার স্ত্রীকে ছেড়ে দিয়ে মুনিবকে কারাদণ্ড দিলেন। শেঠ মোহনকে অর্ধেক স্বর্ণমুদ্রা দিলেন আর বললেন, তুমি সত্যিই সৎ, ইমানদার। এটা তোমার ইমানদারির পুরস্কার। তুমি এগুলি রাখো, আর কাল থেকে তোমাকে হাটে আর মাটির সামগ্রী বিক্রি করতে হবে না। তুমি মুনিবের স্থানে তুমিই চাকরিটি করবে। মহাত্মা বুদ্ধ রজতকে বললেন, বৎস, একেই বলে কর ভালো তো হবে ভালো। সর্বদা মনে রাখবে, জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, কারো প্রতি কখনো খারাপ করার মানসিকতা মনে আনবে না। কখনো কারো প্রতি খারাপ চিন্তাধারা রাখবে না, কারণ জীবনে তোমার কর্মই প্রধান। সুকর্মের ফল সুফল হয়, আর কুকর্মের ফল কুফল হয়। তুমি যদি সুকর্ম করো, তবে এই সৃষ্টি ব্রহ্মাণ্ড তোমাকে অবশ্যই সুফল দেবে। রজত মহাত্মাকে বললেন, কিন্তু গুরুদেব, যদি কেউ আমার ভালো মানসিকতা, ভালো বিচারের প্রতিদান না দেন, তখন কি করা উচিত? মহাত্মা বললেন, দেখো বৎস, এই ক্ষেত্রে তোমাকে সেটি বুঝতে হবে। তার প্রতিও খারাপ চিন্তাধারা রাখবে না। প্রয়োজনে ব্যাপারটা তাকে তোমার বোঝানোর প্রয়োজন। আশা করি বন্ধুরা, তোমরা এই কাহিনীর মর্মার্থ বুঝতে পেরেছ ও মহাত্মা বুদ্ধের দ্বারা শিক্ষা জ্ঞান অবশ্যই তোমাদের মার্গদর্শন করাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে। নমো বুদ্ধায়।